হ্যালো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? সো আজকে আমি নিয়ে আসলাম ফ্রি ফায়ারের একটি আমার নতুন লং ভিডিও, যেই ভিডিওতে আমি আজকে আপনাদের মানে কি বলবো মাস্টার পুশ দেওয়ার একটি ভিডিও দেবো। কিন্তু এইটি মাস্টার পুশের পুরোটা ভিডিও হবে না, কেননা এক ভিডিওতে তো মাস্টার পুশ পুরোটা দেওয়া যাবে না। তো এটির বিভিন্ন পার্ট হবে, আর আমার প্রথম ভিডিওগুলোর মতো না যে আমি আপনাদের চুনা লাগানোর জন্য একই ভিডিওর উপর আরেকটা থাম্বনেল দিয়ে আপলোড করে দিয়েছি। এই জন্য এখন আমি কি করতে চলেছি, এইটি আমি আসি মাস্টার থেকে আমাকে ডায়মন্ড 2-তে নামিয়েছে। সো আমি ডায়মন্ড 2 থেকে ডায়মন্ড 3 উঠা পর্যন্ত এইটি ভিডিও। আমি সকালবেলা 3টা ম্যাচ খেলেছিলাম, 3টা ম্যাচের মধ্যে একটা উইয়া করেছে আর বাকি 2টাই মাইনাস খেয়েছি, কিছু বলার নাই ভাই। আর এই জায়গায় এমন একটি এনিমি আসে যে এনিমিটাকে আমি এমন একটি হেড মারি, ওই হেড খাওয়ার পর এনিমিটি আমাকে উল্টো মেরে দিয়ে চলে যায়। আর ওই ক্লিপটি আমি নিজেও জানি না কী হয়েছে ভাই, ওই যে ভাই সাইড দিয়ে মারে ভাই, ওরেও নর পর কীভাবে সাইড দিয়ে মারে, আমার রাগ উঠে গ্লিচ ফায়ার। আর এই ভিডিওতে এমন একটি গ্লিচ এরিয়া আছে, যেই গ্লিচ দেখলে আপনারা গেলে না কেমন মানে মাইট দেবেন ভাই কিছু বলার নাই ভাই, আমি মাথা নষ্ট আমার। সো এই জায়গায় আমার ভাইয়ের সাথে আমি মারামারি করছিলাম, ডেজার দিয়ে হেড মারার চেষ্টা করছিলাম। আমি যেরই সেন্সিটিভিটিতে খেলছি, আমি তোতলামি করছি, আমি নিয়ে জানি না ভাই যেরই সেন্সিটিভিটিতে খেলছি। কিন্তু ভাই আমি জানি না ভাই, যেরই সেন্সিটিভিটি আমি যেদিন থেকে খেলা শুরু করেছি ওই দিন থেকে টানা 2-3 দিন আমি উড়া হেড কাকে বলে ওই হেড মারছি। কিন্তু এখন একটা হেড যদি লাগে, একটা হেড, আর এই ভিডিওর মাঝখানে আমার আগের যে আমার চ্যানেলের ভিডিওগুলো আছে ওইগুলোর যে ক্লিপগুলো আছে, ওই ক্লিপের জন্য আমি রেখে দিয়েছিলাম ক্লিপ, আর ক্লিপের জন্য আমার যায় ফুল হয়ে গ্যালারি না কি জানি, গ্যালারি ফুল হয়ে আসো। আমি এই যে এখন ঈদে ভিডিও করছি, এটা কি আমি দেখে নিই, এটাকে কি বলে, ইজি টাচ। হ্যাঁ, ইজি টাচ ব্যবহার করছি, ওই যে আইফোন যেগুলো থাকে আমার মোবাইলে অপশন। ভাই এগুলো বাদ দিয়ে আগে দেখানো কি অ্যাবনর্মাল হেড মারে, কী রে ভাই এই অ্যাবনর্মাল হেড দেখেছেন নাকি আমি জানি না, হয়তো বা দেখেছেন। আর এই রাউন্ডে অত কিছু দেখানো নাই। সো পরের ক্লিপে চলে যাব। ম্যাচটা জিতি অবশ্য, হ্যাঁ ম্যাচটা জিতি। সো পরেরই স্টার্ট হয়ে গেল। আমার ভাই আমার গ্রুপে আছে, আমার ভাই এখন নতুন মোবাইল নিয়েছে। সো আমার ভাইয়ের সাথে আমি কাস্টম করতে গেলে ওরা ধরা মাইর খাই, হতে পারে মাইর খাই, জানি না ভাই। কি সুন্দর কথা বলছি আমি। আর আমার যেই চ্যানেলটা আছে, এই চ্যানেলটা যদি মনে যায় বা 1000 সাবস্ক্রাইবার হয়, আমি ফেস রিভিল করে দেবো। ফেস রিভিল, বুঝতে পারছেন তো, আমার ফেস রিভিল ব্রো। আচ্ছা কী জানি বলছিলাম, কথার মাঝখানে আবার গেলাম ভুলে। সে যাই হোক, এখন আমি এই ভিডিওটা যখন করছি, আমার ফুপি আমাকে বারবার বলছে, এই মোবাইল রাখ। এই যে অ্যাবনর্মাল একটা হেড মারলো, মোবাইল রাখ। কিন্তু আমি মোবাইল রাখিনি, বলেছি যে কী জানি মনে হ্যাঁ মনে পড়েছে, আমি বলেছি যে ফুপি ক্লিপটা মানে একটা ভিডিও বানিয়ে রেখে দেবো। ভিডিও বানাতে গিয়ে হ্যাঁ আমি টাইম বলবো না, নাহলে আমার ফুপি আমাকে পিটাবে। আর জায়গায় ভাই আমি মেয়ের কাছে মরেছিলাম, কিন্তু এই ক্লিপে না, এই জায়গায় একটা ছেলের কাছে মরি, এটা আমার জন্য সুখবর। মেয়ের কাছে মরেছিলাম একটা ক্লিপে ভাই, আমার জন্য লজ্জাজনক। এই জায়গায় যে আমার পিন ভাই এমন খারাপ দেওয়া দিচ্ছে, ঠিক আছে প্লেয়ারটা ভালোই গেম প্লে দিচ্ছিলো, কিন্তু ওকে এই জায়গায় ওয়ান ট্যাপ দিয়ে দিল, না ওয়ান ট্যাপ না ভাই, এলিমিনেট করলো। ছি ভাই, পরের রাউন্ডের জায়গায় আমি কাট করে দিব, আপনি নিজের নাম কাট করেছে কি না, হ্যাঁ কাট করে দিয়েছি। সামনে যাব, আমার টিমমেটরা কিল করে ভাই, আমি কিল করতে পারি না। এই কয়েকদিন ধরে অবস্থা খারাপ, আর মাঝখানে কয়েকদিন আমি ভিডিও দিই নাই, টানা 3 দিন না কয়দিন জানি দিইনি। আমাদের ভাই নেটের অনু নষ্ট, আবার ফাইবার কেবল আবার অনু ছাড়া চলেও না, সেই সুন্দর না। যদি সাদা কেবল হয়, সাদা কেবলের নেট খারাপ দেয় অনু থাকলেও, কিন্তু যদি ফাইবার কেবল থাকে অনু লাগবে, মাস্ট বি লাগবেই অনু। সো আমি ভাই ভিভ্যাচ পেতে চাই ভাই, আমার একটি স্বপ্ন ভাই ভিভ্যাচ পাওয়া ভাই আমাকে ভিভ্যাচ দিয়ে দেন ভাই প্লিজ ভাই, আমাকে ধুমিয়ে সাপোর্ট করেন ভাই। এই যে আমার 400 সাবস্ক্রাইবার হবে নাকি আমি নিজেও জানি না ভাই, হবে 2 সাবস্ক্রাইবার লাগে। আমি কালকে ভিডিওটা আপলোড দিব, আজকে কয় তারিখ, আজকে 1 তারিখ জুনের, মোবাইলে 40% চার্জ।
ইউএমপি নিলাম, জানি না আমি ইউএমপিতে কেমন গেম প্লে দেবো, আমার মনেও নাই ভাই, আমি ভুলে যাই সব কিছু। যে পিন এমন খারাপ দিচ্ছে, পিন বলার বাহিরে, পিন খারাপ দিচ্ছে বলার বাহিরে। বের হয়ে গেলাম আমি জানি না আমি কী ভয়েস ওভার করছি, আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন কি না আমি জানি না ভাই। দেখে এমন কিছু হয় সামনে যে জায়গায় আমি খালি কিল চুরি করে আমার টিমমেটগুলো, আমার 1 নম্বরে কিল চুরি প্লেয়ার, এগুলো সব কিল চুরি প্লেয়ার। এই কি ওরা হেড মারছে মনে হয় আমারে, হয়তো বা হেড মেরেছে, কীভাবে এগুলো অ্যাব নর্মাল হেড মারে ভাই। ওই যে হেড না, বডি 100 ড্যামেজ দেয়। এই যে আমার ভাই, এই জায়গায় আমার ভাই এগুলোটা বসলো, কিন্তু আমার ভাই এমন মাইর খায় এই জায়গায় না। আর একটা ক্লিপে সেম লোকেশন, এই জায়গায় আমরা রাউন্ড তো ভিক্টোরি করে নেব, কিন্তু আমার কিল নাই ভাই, কি বলবো। 0 কিল না, 2-3 কিল করতে পারি, কিন্তু আমি মাঝে সাঝে ম্যাচের মধ্যে এমন কিল করি বলার বাইরে। এই জায়গায় আমার বাইকে মেরে দেবে, শেষ, ফিনিশ বলতে জানি না ভাই, আমি এমন কিল করতাম, এইস মারি এইস, ভাইয়ারা ওরাই আলাদা। সো এই জায়গায় আমার ক্লিপ কাটতে হবে, এই জায়গায় এত বোরিং ক্লিপ আমি দিতে চাই না। আমি কোন গান দেবো আমি জানি না, আমি ক্লিপ কেটে দিচ্ছি। এই তো ক্লিপ কেটে দিলাম, এই জায়গায় MP5 নিলাম ভাই। ওরা এমন মায়ের মারে, এই ম্যাচটা মনে হয় হারি, সেই মায়ের মারে ভাই, বলার বাহিরে মায়ের খাই এই ম্যাচে। এই যে একটা শট কানেক্ট হয় না, একটা শট কানেক্ট হয় না, এই যে সেই লেভেলের মাইর খাইতেছে আমি ভাই। এই যে ডাউন, আমি ডাউন লিটারালি ভাই। ওরা এমন মায়ের মারে, ওরা মনে প্যানেল লাগে খেলে। আর পিছনে যে আমার টিমেরটা ভাই, ডেজার্ট দিয়ে ওরা ওর পায়ের মধ্যে হেড মার, পায়ের মধ্যে। আর আমি ভিডিওর ফাস্ট করে দেবো ভাই, আমি 34 মিনিট 53 সেকেন্ড ভাই আমি ভয়েস ওভার করতে চাই না ভাই, আমার গলা কিন্তু আমি চাই আপনারা লাইক সাবস্ক্রাইব করেন। এই জায়গায় আমি কাট দিতে চাই, আবার এই জায়গায় কাট দিতে ভুলে গেছিলাম ভাই, কাট দিয়ে দিলাম ভাই। এই জায়গায় আমার গেম প্লে ভাই পুরাই খারাপ বলতে এমন গেম প্লে দেয় যে গেম প্লে আমার থেকে ভালো ডগ গেম প্লে দেয়। এই জায়গায় সামনে গিয়ে আবার আমি মরে যাবো। আমি আমার ভাইকে বলছি ওই সময় যে তোমার পিছনে এনেমি, এখন আমি বলে আমি নিজেই গিয়ে আবার মরে যাই। আর আমি বুঝলাম না, একদম শর্টে এই যে 13, 18, 8 এরকম ড্যামেজ দেয়, কিন্তু আমি এই যে শর্ট লাগাতে পারলাম না। এই যে আমার ভাই এসে এখন মারবে, আমার ভাই মারবে না, আমার 1 নম্বর টিমমেটটা এসে মারবে। হ্যাঁ, 1 নম্বর আসলো, এসবকে মারবে, আমার ভাই আমাকে রিভাইভ দিয়ে আবার দৌড় দিয়ে পালাবে। আমি ওকে বলছি রিভাইভ দাও। ওই ডাবল স্নাইপার নিয়ে এসে, ওই আগের সিজনে ডাবল স্নাইপারে কত ছিল জানি, স্নাইপার লেভেল মনে হয় ছিল 11, স্নাইপার লেভেল 11 ছিল। এমনই করে আমার স্নাইপার লেভেল 11, আমার থেকে ভালো প্লেয়ার এই স্নাইপার প্লেয়ার আর নাই। আমি বিটুকে একটু বেশি হয়ে গিয়েছে আমার মনে হচ্ছে। আমার ভাই যদি আমার ভিডিওটা দেখে, আমার ভাই সাহায্য করেছে ভিডিওতে বানাতে, এত কিছু বলেছি ওর নামে, কোন সময় চিনি আমাকে ধরে পিটানি দেয়। এই জায়গায় আমি এই যে আপনার সাক্ষী লংয়ে কিন্তু লাগলো 26। হ্যাঁ, আরেকটা ক্লিপ এমন আছে যে ক্লিপে লাগে না। এই যে এই রাউন্ডে আমি মরি মেয়ের কাছে, এই রাউন্ডে নাকি আমি ঠিক মনে নাই আমার, আমি কাট করে দেবো, আবার কাট করতে ভুলে গেছি। হ্যাঁ ভাই মনে পড়েছে, এই রাউন্ডে আমি মেয়েটাকে অ্যাবনর্মাল হেড মারতে গিয়ে নিজেই অ্যাবনর্মালভাবে মরে যাই। এই যে এখন আমি নিচে লাভ দেবো ভাই, আমার লজ্জা লাগছে ভাই, মেয়ের কাছে মরি। হ্যাঁ, কিন্তু আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে মেয়ে আছে মনে হয় 25% না কয় পার্সেন্ট। এই যে ম্যান ভিউ দেখবো, আমার লংয়ে MP5 দিয়ে এমন যাতা মারে, এই যে আমার ভাল লাগে না ভাই, এমন যাতা মারে। আরে যাতা প্লেয়ার, হ্যাঁ এটা আলাদা কথা। এই যে দেখেন, এই যে যাতা, হ্যাঁ এটা আলাদা কথা। আমার 5টা যাতা মারা গানে মাস্টারি করা, ম্যাগেও মাস্টারি হবে। আমরা 4টা প্লেয়ারই নেওয়াই যে এখন ম্যাচটা বুইয়া হবে। এই জন্য আমরা পরের ক্লিপে চলে যেতে পারি। আমি জানি আপনাদের ভালো না লাগতে পারে ভাই, লাইক সাবস্ক্রাইব করে দেন। একটা ভিডিও বানাতে খুবই কষ্ট হয়। আমি আগে মানুষের কথা শুনে ভাবতাম যে না কষ্ট হয় না, এত কষ্ট হয় না, কিন্তু আমি পরবর্তীতে নিজে যখন ভিডিও বানিয়ে দেখি ওই সময় এত বুঝতে পারলাম যে হ্যাঁ ভালোই কষ্ট হয়। এই যে আমার এই যে ইজি টাচের অপশনটা আছে আইফোনে যেটা থাকে, ওইটা দিয়ে এমন গেম ল্যাগ দেয়। এই জন্য ওই দেখেন আমার জাম্প বাটনের পাশে একটা চলছে রেকর্ডিং, নিউটন একটা অ্যাপ নামিয়ে ওইটা দিয়ে রেকর্ডিং করেছি, ওই রেকর্ডিং চলছে।
এই জায়গায় আমি আমার ওরিয়নটা ফুল করব। এই জায়গায় আমার কী জানি আমার মনে পড়ছে না ভাই, আমার মনেও থাকে না কিছু অত ভালো করে। এই যে এই প্লেয়ারটাকে আমি মারবো ভাই, আপনারা খালি দেখবেন এত ড্যামেজ দিব। আর ওই যে একটা ক্যারেক্টার না হেলথ বাড়িয়ে দেয় 50 না কত জানি, এই যে ওই ব্যবহার করে নাকি জানি না। এই যে আমি আমার ক্যাম্প ফায়ার বসলাম, এই যে ভাই হেড লাগার পরও ভাই ওই সামনে আসে কীভাবে? এই যে মারও না, আমি মরে গিয়েছে। এইবার আমি ম্যাচ বুইয়া করব, রাউন্ড বুইয়া করে সামনে 32 লেভেলেরই আমার কাছে তো নাই ভাই, আমি জানি না। এই যে কাট করে দিয়েছি। এই যে এই জায়গায় আমি যে ভিডিওটা করছি আমার গ্যালারি স্টোরেজ হয়ে যায় ফুল। এরপরে এই জায়গায় একটা কাটে যে কাট দিলাম না, আমার স্টোরেজ ফুল। আবার যে টাচ দিয়ে ইজি টাচ দিয়ে করছে, আবার গেম ল্যাগ দিচ্ছে। এই জায়গায় আবার ইজি টাচ দিয়ে হচ্ছে যে এমন না যে ইজি টাচ দিয়েই করেছি, পরবর্তীতে আবার এই যে এখন চলে যাবে আবার। এখন কাট যাওয়ার পর আবার বন্ধ হয়ে যাবে। এই ম্যাচটার আর মনে হয় করি নাই আমি, কি বলে রেকর্ডিং মনে করি নাই নাকি করেছি জানি না। পরবর্তীতে আবার আমি ইজি টাচ দিয়ে করছি। পরবর্তীতে আমি ভাই বিলিভ 6 GB 6 কত জিবি জানি আমি গিয়ে খালি করে এসেছি। অনেক দিন ধরে মোবাইলে রিফ্রেশ মারা হয় না। 6 GB না কত জিবি জানি আমি ক্লিয়ার মেরা এসেছি, আমি ঠিক মনে নাই। আমি এখন উপরে উঠবো আর এনিমিদের এমন যাতা দিব, আমি মনে হয় ডাবল কিল করে আমার ট্রিপল কিল হওয়ার কথা ছিল। আমার ভাই নাকি টিমমেট নিয়ে নেয় যে আমাকে ড্যামেজ দিয়েছে না। ওই বললাম না ফুল হয়ে যাবে, কি বলো এটা নাম কি, গ্যালারি ফুল। ম্যাচও খাতাম, ম্যাচ মনে হয় বুইয়া করেছে নাকি মনে নাই। এই জায়গায় আমাকে এমন যাতা মারবে, কিন্তু আমার ভাই এসে হিরোর মতো এদের একটা লাথি মারবে আর এরা উল্টে যেয়ে পড়বে। জায়গায় আমার কিল আমি দেখি না, আমি আমার কিল। যাক মশা, এমন মানে গরমকালে একটু শান্তি নেই। এই যে আমি ইনহেলারে ক্লিক করছি, ইনহেলার মানে খাচ্ছেই না। গরমকালে মশার জ্বালা আলাদা, কিন্তু শীতকালে মজা আছে ভাই। শীতকালে ঠান্ডা, সকাল পড়াশোনা কিচ্ছু নাই। আমার ভাই এখন ওকে একটা হ্যাকারের মতন 2টা হ্যাকারের মতন অ্যাড দিয়ে কিল করে দিল। আপনারা কিসের ফ্যান, রোনাল্ডো, মেসি, নেইমার নাকি আর্জেন্টিনা, না কিসের ফ্যান আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই জায়গায় নিজের এত দুর্গতি দেখে মানে অবনতি কি বলবো জানি না। এই জায়গায় আমি একটা প্লেয়ারকে দেখেন উড়ন্ত জাম্প দিয়ে বডি শট দিয়ে ডাউন করে দেবো। অবশ্যই আমার টিমের ড্যামেজ দিয়ে রেখেছে যে এটাকে পিছন দর টিমের বলে আমাকে হেড মেরেছে স্কার দিয়ে, কচু এই স্কার দিয়ে বলে হেড মেরেছে আমাকে রাগুডে। ওই রাউন্ডও শেষ, পরের রাউন্ডে চলে আসলাম। পরের রাউন্ডে আসার পরে এদিকে আমার ভাই মানে আমি যখন এই সামনে যাব, ডানেও এনিমি নেই বামেও এনিমি নেই, নাকি বামে মনে হয় আসে। এই জায়গায় এই জায়গায় আছে। এই জায়গায় দেখেন একটা প্লেয়ার উপরে গেলে এই জায়গায় আরেকটা প্লেয়ার হঠাৎ করে উদয় হয়ে যাবে। এই যে রাইস্টার উদয় হয়ে গেল হঠাৎ করে। এদিকে 2 নম্বর বট ভাই ভাই সিট আপ হেডশট মারছে। আগে যেরকম হেডশট মারতো না ডাউন আপ হয়ে, দেখে আমার ভাই ভালোই গেম প্লে দেয়। জায়গায় একটাকে ডাউন দিবে ওই লংয়েরটাকে, না এই যে শর্টেরটাকে না লংয়েরটাকে ড্যামেজ দিল। এই যে এখন আরেকটা ভাই আমার ভাই পারতো রাউন্ডটা নিতে, কিন্তু চাপে মানে জাতা কাকে বলে, জাতা আমিও মারি এটা আলাদা কথা। জাতা কাকে বলে, জাতা মেরে রাউন্ডটা নিতে দিল না। এই প্লেয়ারগুলো ভাই আবার আমি কাট মারতে বলে গিয়েছি, কাট মেরে সো আবার কাট মেরে আসলাম। কাট মেরে আসার পর ভাই আমি বুঝি না আমার গেম এত লেগ দেয় কেন। আর আমাদের যে নষ্ট হয়ে গিয়েছিল না, নষ্ট হওয়ার কয়েকদিন আগে থেকে ভাই এমন নেট খারাপ দিচ্ছিল, 2 মিনিট পর পর নেট চলে যাচ্ছে, 2 মিনিট পর পর নেটের লাইন চলে যাচ্ছে, এমন খারাপ দিচ্ছিল মানে পারি না খেলে নেটটা আসার মারতে। তা নাহলে পরবর্তীতে তার গেম খেলতেও পারবো না, ভিডিও বানাতে পারবো না। মনে একটু বেশি কথা বলি, আমাকে বলে অনেকে বেশি কথা বলি, কিন্তু আমার তো মনে হয় না ভাই। যাই হোক আমি ভিডিও বানানোর জন্য বক বক করেই যাচ্ছি। আমি M590 দিয়ে এমন গেম প্লে দিব, যে গেম প্লে দেখে আপনারা বলবেন ভাই বিগ ফ্যান ভাই। আর আমি ফেস্টিভ্যাল করার পর আমি জানি না, আমি যে লালকুটি ভাই আমি বলে দিলাম আমার লোকেশন।
আমি যে লালকুটি এলাকায় থাকি এটা আপনারা কাউকে বলেন না। হ্যাঁ, আমি লালকুটি এলাকায় থাকি, মিরপুর, ঢাকা, 1216। ভাই এই জায়গায় আমার ভাইকে বলছে, ভাই তুমি সিঁড়ি বেপ দাও, তুমি সিঁড়ি বেপ দাও না। আমার ভাই স্নাইপার নিয়ে যাবে উপরে গিয়ে। হ্যাঁ, এটা আলাদা কথা, 2টা অ্যাবনর্মাল হেডশট মারে আর কি জুম করে, আরেকটা মনে হয় জুম ছাড়া মারে। সো আমি যে লালকুটি এলাকায় থাকি এটা আপনারা জেনেই তো গিয়েছেন, কিন্তু 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 একটি টুইস্ট আছে। সেই টুইস্টটি হলো, আমি আমার ফেস রিভিল যে করবো আপনারা দেখতে পাবেন আমি কে। আমার নাম তো আমি বলবো না। আমার আর একটা চ্যানেল ছিল, যেই চ্যানেলে এই যে আগে আমার ভাইয়ের ইটা বলে নিই, নাহলে ওই একটা হেডশট মেরেছিল যে আমার টিমমেট, ওটার মতন এই হেডশটটাও দেখা হবে না আপনাদের। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ এই আমার ভাইয়ের জায়গায় আমার ভাইকে বলছি, ভাই 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 তোমার সামনে এনিমি, ডাবল হাউজের সামনের। ওই দেখেনি, পরবর্তীতে এই যে একটা অ্যাবনর্মাল হেড। আমি জানি না, আপনারা ভালো করে দেখবেন, হেড দেখা যায়নি। এখন আমার ভাই হিরোর মতন মানে আয়াম জাদু হয়ে লাভ দিয়ে দিল আমার ভাই। এখন এই যে এটাকে হেডশট মারবে, দেখি তো কই হেডশট মারবে দেখি। আরে দেখা না, এই যে একটা হেডশট। হ্যাঁ, যাদের বলছিলাম আমি লালকুটি এলাকায় থাকি, কিন্তু আমার বাসা কই আপনারা তো চিনেন না। আমার একটি চ্যানেল আছে, তো আমি আমার নাম বলে দিয়েছিলাম। সো আমি মুছে দিয়েছি এই জায়গায়। আমি ওভার কনফিডেন্ট, আমি এখন রাজ দিয়ে দেবো। আছে শুভ টপ 1, আমার যে গিলটা ভাই, আমার যে গিল লিডার মানে আরিয়ান ভাই, তার নাম আরিয়ান, কিন্তু আমরা বলি আরিয়ান ভাই। সো সে খুব ভালো একজন গিল লিডার। সে কি করে মানে অন্য গিল্ডে যেরকম চাপ দেয় যে এই গ্লোরি করো ওই গ্লোরি করো, সেরকম চাপ দেয় না, এবং খুবই ফ্রেন্ডলি। আর আমার এই কী বলে, সে খুবই ফ্রেন্ডলি। আর এই জায়গায় 2 নাম্বার নেট নেই, বক করতে করতে এই জায়গায় আমার ভাইও মরে যাবে। এই জায়গা অত ইন্টারেস্টিং ছিল না, তো পরের ম্যাচে চলে যাই আমি। ভাই আমি এই জায়গায় করে দেবো ভাই, অনেকক্ষণ আগে 30 মিনিটের বেশি ভাই। 7টা বাজে আমি শুরু করেছি ভয়েস ওভার দেওয়া, এখন 7:30 বাজে কারেক্ট। আমি এখনও ভয়েস ওভার করছি। সেই জায়গায় একটা গ্লিচ, ওই যে বললাম না প্রথমে, গ্লিচ ফায়ারে দেখেন কোনো নেই, আমি জাম্প দিব আমাকে নিচে পাঠিয়ে দেবে। কি ভাই, এলিমিনেট গ্লিচ ফায়ার। ওই যে প্রথমে বলেছিলাম না যে হচ্ছে গিয়ে আপনার এই জায়গায় যদি আমি করতে যাই, এই জায়গায় একটা গ্লিচ আছে, গ্লিচ ফায়ার গেরিনা ফ্রি ফায়ার না, গ্লিচ ফায়ার। এই যে গ্লিচ ফায়ার সেম, খালি একটু নাম বদলানো। তো ভাই ঠিক আমার দোষটা কী ছিল? গেরিনা করবে হচ্ছে কি আপনার, যা সব ভুল করবে গেরিনা, আর মাসুল দিতে হবে আমাদের মতো নর্মাল প্লেয়ারদের। ভাই খুবই খারাপ গ্লিচ। আমি বলেছিলাম বাঘ মানে হচ্ছে আপনার গ্লিচ, আর এইসব গ্লিচ খুবই খারাপ। যা করবে গেরিনারা, আর মাসুল দিতে হবে এইসব প্লেয়ারদের। এখন দেখেন, মনে করেন যদি কোনো প্লেয়ারের সাথে এরকম গ্লিচ হতো, ওর যদি আইডিটা ব্যান হয়ে যেত, ওর কী দোষ ছিল? ব্যান করতো তো গেরিনা দোষ, গেরিনা ব্যান করতো। আর যে নতুন সিজন এসেছে, আর নতুন সিজনে আরও নতুন গ্লিচ এসেছে, বলে লাভ নেই। এই জায়গায় যে এখন আমি সামনে যাব, ভাই সামনে সোজা দিয়ে 4টা প্লেয়ার আছে, 4টা, আর ফুল স্কোয়াড আসে। পরবর্তীতে এই যে আমি দেখলাম এই যে 4টা প্লেয়ার আসছে, আমি আমার ভাইকে বললাম, ভাই পিছনে আসো। আমি যেতে আমি গিয়েছি মরে। হ্যাঁ অবশ্যই আমি রিভাইভ হয়ে যাই, কিন্তু রিভাইভ হয়ে আমি কিচ্ছু করতে পারি না। আর ফুল স্কোয়াড এসে পড়ে গিয়েছে চিপায়। এটা ভেবে আমার মজা লাগছে, ওরা ফুল স্কোয়াড এসে পড়ে যায় চিপায়। এই যে ফুল স্কোয়াড কাটতাম, এটা ভেবে আমার হাসি পাচ্ছে। ভাই সো ভাই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আমার চ্যানেলটা, ভাই প্লিজ ভাই, আমার 10 মিলিয়ন ভিউ লাগে, 4000 ঘন্টা লাগে, তাহলে আমার চ্যানেল মনিটাইজ হয়ে যায়। প্লিজ ভাই, একটা মনিটাইজ চ্যানেল হয়ে যায়, এবং আমি আমার ফেস রিভিল করে দেবো। 1000 সাবস্ক্রাইবার হলেই আমি এই চ্যানেলের মাধ্যমে আমি সিলভার প্লে বাটন নিব। এই জায়গায় আমি আপডেট করতে যেয়ে দেখি নাই, আমি আপডেট করতে পারবো না। সো এখন সামনে যাবো। আরে ভাই যা না ভাই, রাউন্ড স্টার্ট হয় না আমার মনে হয়। এখন করে 20 মিনিট হলে আমি বন্ধ করে করবো আগে, কি বলে ওটা, ক্লিপ কাটবো, ছোটো করবো আরও। এই যে রাশ দিতে আমি আমার ভাইকে বলছি, তোমরা সোজা দিয়ে দেখো, আমি পিছন দিয়ে ঘুরে আসছি, রাউন্ড নিয়ে আসছি। এই যে স্পার্স নিলাম, একটা টোক্কা লাগলো না।
স্পার্সে M10 নিলাম আমি হাতে। M10 দিয়ে আপনারা তো জানেন যেরকম আমার 5টা মানে কি জাতা মারা গানে আছে, মাস্টারই আছে। তো আমি মাস্টার তো মারতেই তো পারবো। যে চেউ চেউ, আরে ডাউনে ভাই কত শর্টে দেখেন। ওই যে একটা ক্লিপ ছিল কত লংয়ে, 26 ড্যামেজ, আর এই জায়গায় শর্টে 8 ড্যামেজ। হ্যাঁ হতে পারে এই জায়গায় ওই যে আপগ্রেড চিপ দেওয়া এই জন্য, কিন্তু আমার মতে যে চিপ মিপ কিচ্ছুই হয় না, গেনের ড্যামেজ কম করে দেয়। খেলে আপডেট করলে ড্যামেজ বেশি, আর আপডেট না করলে ড্যামেজ কম। এটা কেমন ভাই? এইগুলো তো ভালো না ভাই। এই জায়গায় একটা এমন ভালো গেম প্লে দেয়, ওই যে কভার নেয় আমার গ্লুর পিছনেই কভার নেয়। এই যে এখন আমি করছি না, আমি চোখ চুলকাচ্ছি, আমার অ্যালার্জি খুব বেড়েছে। এই যে আমার টিমমেট নেই। পরবর্তীতে এই যে সামনে আমার ভাই মেরে দেয়। হ্যাঁ আমার ভাই মেরে দেয়। সো এই জায়গায় আমাদের হয়েছে 2 রাউন্ড 2 ভার্সেস 1। এই জায়গায় আবার ক্লিপ কাটতে হবে। হ্যাঁ ক্লিপ কাটা শেষ। এখন আপনারা কি বলেছিলেন কি যে আপডেটের জন্য দেখেন, এই আমি সামনে যাব, ওই একই প্লেয়ারটাকে আমি পুরা শটে, লংয়ে তো দেখেছিলেন কত 26 ড্যামেজ দেয়, দেখেন পুরা শটে 8 ড্যামেজ, কিন্তু আমার কিন্তু লেভেল 3 করাই M10 লেভেল 3 করা। আর এই যে ম্যাচটা, আর এই আপডেটের পর একটা কচুর ইভেন্ট দিয়েছে শটে, মানে শর্ট গান আসবে খালি, কোনো লংয়ের গান নাই, শুধু শর্টের গান। আর প্লেয়ারটা উড়া মারছে, উড়া। এই যে আমার বাইরে বেরোতে গিয়েছে, এক কিতে ফুটে দিল। আরে ভাই এ রাউন্ড ভিক্টরি। এই ম্যাচটাও আমরা ইনশাল্লাহ বুয়া করে, আর এই জায়গায় 2 নাম্বার মেয়েরা ওদের রিমোট দেখায়। এত খুশি হল আপনি। আবার এখন আমাকে ক্লিপ কাট। আর এই জায়গায় যদি আপনারা আমার ভয়েসের দিকে খেয়াল করেন, আমার ভয়েস পুরো ঘের করছে আমার শব্দ। আবার M10 লেভেল 3 করে নিলাম, আপনারা জানেন না। ও আমার টিমমেট M10 ফেলেছিল, আমি M10 উঠিয়ে নিয়েছি। আপনারা যদি খেয়াল করে দেখেন আমার ভয়েসটা ঘের শব্দ করছে। আমি জানি না ভাই, আমার 13 বছর হওয়ার পর আমার ভয়েস পুরো উল্টাপাল্টা অবস্থা আমার ভয়েসের। ঠান্ডাও আছে, আমার অ্যালার্জি ভাই। আপনাদের যাদের চোখে অ্যালার্জি আছে আপনারা জানবেন যে এই অ্যালার্জিতে চোখের মধ্যে খালি কেতর, চোখ বন্ধ করবেন খুলবেন, চোখের ভিতর মানে মনির জায়গায় কেতর এসে থাকবে, কালো মনিটরের জায়গায় কেতর এসে থাকবে। এই যে আমার ভাই চিল্লাচ্ছে পিছনে এনিমি, ওই থেকে এনিমি নাই, পিছনে এনিমি, আমার কাছে এনিমি। আপনাদের চোখের মধ্যে ই থেকে থাকবে, কী বলে ওটা, আমি ভেবেছিলাম ওই জায়গায় এনিমি জায়গায় যাচ্ছি, কেতর থাকবে আপনাদের চোখে। আর এমন চুলকায়, চোখ মনে হয় যে চোখটা ফুটিয়ে ফেলে চুলকাতে। হ্যাঁ, আর রাতবেলা ঘুমাবেন, চোখ চুলকাবেন না। যদি আপনারা চোখ চুলকান তাহলে তো ওটা আলাদা কথা, চোখের মধ্যে চোখ দিয়ে পানি পড়তেই থাকবে। আর যদি রাতবেলা ঘুমান চোখ চুলকাবেন না, তাও আপনাদের চোখ কেতর দিয়ে ভরে যাবে চোখ। আর দেখে আমি প্লেয়ারটা কেমন একটা হেড মারলাম, তাও আমার টিমমেট মারতে পারলো না, আমিও মারতে পারলাম না। এই জায়গায় ম্যাচ বুইয়া। সো আমি এই জায়গায় আবার কাট করে দিয়ে পরের ম্যাচে চলে যাব কি ওই ম্যাচই শেষ। সো আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি আপনারা ভালো থাকবেন এবং লাইক সাবস্ক্রাইব করে দিন ভাই। একটি ভিডিও বানাতে খুবই কষ্ট লাগে। এখন আমি আগে মানুষ যখন এটা বলতো আমি ভাবতাম কি আরে না কিসের কষ্ট হয়, আগের ক্লিপগুলো আবার চলছে, বয়স আবার করছে তো, আরে না হয় না, একটু কষ্ট কিসের, এইটা ভেবে আমি যখন ভিডিও বানানো শুরু করি, ইউটিউব ক্যারিয়ার শুরু করি ভাই, খুবই কঠিন ভিডিও বানানো, আর লং ভিডিওটা ভাই খুবই কষ্ট হয়েছে বানাতে। সো লাইক সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেলে ভাই, খুবই তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইব করে দেন, তাহলে আমি আমার ফেস রিভিল করে দেবো। সো আল্লাহ হাফেজ।